আজকের রেসিপিটা যারা দেখবেন না একদম দারুণ একটা জিনিস মিস করে ফেলবেন। যাদের কাছে মোমোজ বানানোটা খুব বেশি হ্যাসেলের মনে হয়, অনেক ঝামেলা করতে হয়, অনেক ঘটাঘটি করতে হয়, তারা আজকের রেসিপিটা দেখবেন একদম সহজে খুব সিম্পলি এবং খুবই মজাদার মোমোজ বানিয়ে ফেলতে পারবেন। আজকের মোমোজটা সবসময় চাইতে একটু ভিন্ন রকম হবে। তো চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি এখানে বাঁধাকপি নিয়ে নিয়েছি, সাদা বাঁধাকপিটা নিয়ে নিয়েছি, এইভাবে পাতাগুলো ছেড়ে নিয়েছি। তারপর প্রতিটা পাতার যে মাঝের মোটা অংশটা আছে সেই অংশটা কেটে ফেলে দিতে হবে, কারণ এটা ভালো লাগবে না। তো আমি এটা কেটে ফেলে দিয়েছি। এরপর প্লেন যে অংশটা আছে সেটা নিয়ে নিব। প্রত্যেকটা পাতা আমি এরকম করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন এগুলো হয়েছে। এখন এগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। সবগুলোকে ভালোভাবে লবণ দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে। তো আমি প্রথমে লবণ দিয়ে কিছুক্ষণ এগুলোকে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, যাতে এটা একটু নরম হয়ে যায়। যদি খুব বেশি নরম না হয় তারপর আমি সেদ্ধ দিব। এখন আমি একটু কালারফুল লাগার জন্য পার্পল যেই বাঁধাকপিটা আছে সেটাও নিয়ে নিয়েছি কয়েক টুকরা। এটাকেও ভালোভাবে কেটে নেব। পার্পল বাঁধাকপিটা কাঁচা অবস্থায় একটু শক্ত থাকে, সাদাটা একটু নরম থাকে, কিন্তু সেদ্ধ করলে পার্পলটা নরম হয়ে যায়, সাদাটা ঠিক থাকে। তো এখন যেটা করছি, আমি কয়েক পিস মাংস নিয়ে নিয়েছি, মুরগির বুকের পিস আমি নিয়ে নিয়েছি। তো এটাকে এভাবে টুকরো করে নিয়েছি, কারণ এটাকে ব্লেন্ড করতে হবে। এখন একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। এটাকে ভালোভাবে একদম মিহি করে ব্লেন্ড করতে হবে মোমোর ভিতরে স্টাফিংটার জন্য। এখানে আমি রসুন দিয়ে দিয়েছি এবং আদা দিয়ে দিয়েছি সয়া সস, ম্যাগি সস, ওয়েস্টার সস এবং পরিমাণ মতো লবণ, গরম মশলা, এগুলো দিয়ে ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নেব। তো ব্যাস আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন একদম মিহি হয়ে গেছে। এখানে যেহেতু সব ধরনের আমি মশলা ইউজ করেছি, খুব সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে। এখন আমার এগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন সাদা বাঁধাকপিটা মোটামুটি ভালোই আছে, কিন্তু পার্পলটা বেশি সেদ্ধ হয়ে গেছে। তো মোমোজ বানানোর ক্ষেত্রে সাদাটা ব্যবহার করলে আমার মনে হয় ভালো হবে, আর পার্পলটা ব্যবহার করতে চাইলে সেক্ষেত্রে একটু কম সেদ্ধ করতে হবে। তো যাই হোক, আমি এগুলো একে একে নিয়ে নিয়েছি। পার্পলটা যেরকম হয়েছে ওরকমের মধ্যেই বানাবো, সমস্যা নেই। তো এখন এই সাদা বাঁধাকপিটাকে আমি এভাবে নিয়ে নিয়েছি। এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, যার কারণে যা হয়েছে আমার কাছে ভালোই মনে হয়েছে, খুব মজা হয়েছে। এইভাবে আমি ফোল্ড করে নিচ্ছি ভেতরের স্টাফিংটা দিয়ে। আপনারা এই ভেতরের চিকেনের স্টাফিংয়ের মধ্যে চাইলেই গাজর বা আরও অন্যান্য সবজি দিতে পারেন। আমি একদম সিম্পলের মধ্যে বানাতে চেয়েছি। তো এই যে আমি এইভাবে করে সবগুলো মোমোজ আমি তৈরি করে নিয়েছি। এখন পার্পলটার মধ্যে দেবো। এটা খুব নরম হয়ে গেছে, তারপরও খুব আলতোভাবে আমাকে এটা করতে হবে। ভেতরের স্টাফিং আমি চিকেনের স্টাফিংটা দিয়ে দিয়েছি। তারপর এইভাবে করে সবগুলো মোমোস আমি বানিয়ে নিয়েছি। এই যে আমার অনেকগুলো মোমোস হয়েছে। এইভাবে বানালে ইফতারিতে খুব মজা করে খেতে পারবেন। তো আমি চুলায় সেদ্ধ করব, মানে চুলায় আমি এটাকে স্টিম বসাবো আর কি। তো যার কারণে একটা পাতিল দিয়ে দিয়েছি, স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এর মধ্যে যে মোমোসের বানানোর যে স্ট্যান্ডটা আছে সেটা আমি দিয়ে দিয়েছি। পানিগুলো ফুটতে থাকবে এবং এর থেকে স্টিম বের হয়ে দেন মোমোগুলো কুক হয়ে যাবে। তো এই যে আমার মোমোস আমি সাজিয়ে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এইভাবে মোমো বানালে যেটা হয়, আপনার রুটি বেলাবেলির কোনো ঝামেলা থাকে না। খুব ইজি এবং খুব সুন্দরভাবে সিম্পলি আপনি মোমোটা বানিয়ে ফেলতে পারবেন। তো এই আমার মোমোসগুলো আমি নামিয়ে নিচ্ছি। এখন এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো মোমোস হয়েছে। এখন চলে যাব মোমোসের সবচেয়ে মজাদার যেই চিলি অয়েল সসটা আছে সেই সসটা বানাতে। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছি, তারপর এখানে নিয়ে নিয়েছি মরিচ মশলাটা, তারপর আমি নিয়ে নিয়েছি এখানে সেসেমি মানে সাদা তিলটা নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ পাতা কুচি। এরপর আমি দিয়ে দিব একদম গরম গরম ফুটন্ত আমরা যে সয়াবিন তেল খাই সেই সয়াবিন তেলটা, ফুটন্ত তেল এর মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যেই মশলাগুলো একদম ভালো মতো কুক হয়ে যাচ্ছে। তো এই চিলি অয়েলটা আপনারা চাইলে অনেক দিনের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন, সেক্ষেত্রে পেঁয়াজ পাতাটা স্কিপ করবেন। এটা অনেক দিন ফ্রিজে রেখে আপনি খেতে পারবেন। এটা নুডলস বলেন, অনেক কিছুর সাথে এটা খাওয়া যায়, খুবই মজা লাগে। অন্যরকম একটা ফ্লেভার আসে এটার কাছ থেকে, তিলের কারণে একটা সুন্দর একটা গ্রান বের হয়। তো আমার এই চিলি অয়েলটা রেডি হয়ে গেছে। এখন এই চিলি অয়েলটা দিয়েই আমি মোমোসের যে স্পেশাল সসটা আছে আমি সেটা বানিয়ে নিব। তো এটা আমি এখন একপাশে রেখে দিচ্ছি। এখন সস বানানোর জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি এবং এর মধ্যে প্রথমে দিয়ে দেব সয়া সস। একটু লাইট সয়া সসটা ইউজ করবেন। এরপর এর মধ্যে রসুন কুচি দিয়ে দিয়েছি। তারপর আমি মেশাবো এই চিলি অয়েলটা, যেটা একটু আগে বানিয়ে রেখেছি। এটা দারুণ একটা সস, এটা দিয়ে আপনি দারুণভাবে মোমোটা খেতে পারবেন। এরপর আমি একটু পেঁয়াজ কুচি অ্যাড করেছি।
তো ব্যাস আমার মোমো সসটা রেডি হয়ে গেছে। এখন খুব সুন্দর করে সসটা দিয়ে দেন টমেটো সস দিয়ে হচ্ছে আপনি মোমোসগুলো সার্ভ করে দিবেন। এটা এত মজা খেতে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই মোমোসটা বানাতে হলে আপনাকে রুটি বেলাবেলি করতে হবে না, ওইটা অনেক বেশি কষ্টের কাজ। ওই কাজটা আপনি স্কিপ করতে পারবেন এবং খেতেও দুর্দান্ত মজা হয়। আমার ভিডিও যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, শেয়ার করে দিবেন, বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই।